সব কিছুই একটি সংগঠিতভাবে হওয়া উচিত। আমি সারা দেশের নেতা কর্মীদেরকে আমি বলবো, সংযত থাকুন, স্থির থাকুন। যে কোনো নির্দেশনা কেন্দ্র থেকে মাননীয় নেত্রী সহ আমরা দেব, সেই নির্দেশনাকে অনুসরণ করার জন্য আমি অনুরোধ করব। আপনাদের কর্মীদের পেটে ভাত নাই, থাকার জায়গা নাই। এখন এই নির্বাচনের পর তারা মনে করছে হয়তো ঘরে ফিরতে পারবে, কেউ কেউ পার্টি অফিস খুলছে। তাহলে আপনি আবার বললেন আমাকে আপনারা এরকম কোনো নির্দেশনা দেননি, তাহলে তারা খুলছে কেন পার্টি অফিস? তাদের আকাঙ্ক্ষা কি আপনারা ধারণ করতে পারছেন? তাদের আবেগ, তাদের আকাঙ্ক্ষা আপনারা ধারণ করতে পারছেন? আপনারা কি সেটা অনুভব করতে পারছেন? তাদের ভালোবাসা খুলতেই তো পারে। সেইটা হচ্ছে দেখেই তো তারা পুলিশের ভয়, মবের ভয় ফেলে তারা যাচ্ছে। কিন্তু তাদের সেই আবেগটাকে আপনারা নিজেরা, আপনারা যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন, আপনারা কি ধারণ করতে পারছেন? আমি বুঝছি না আপনি কি বলতে চাচ্ছেন, তবে আমি আপনাকে বলি সব কিছুই একটি সংগঠিতভাবে হওয়া উচিত। আমি সারা দেশের নেতা কর্মীদেরকে আমি বলবো, সংযত থাকুন, স্থির থাকুন। যে কোনো নির্দেশনা কেন্দ্র থেকে মাননীয় নেত্রী সহ আমরা দেব, সেই নির্দেশনাকে অনুসরণ করার জন্য আমি অনুরোধ করব। কারণ বিচ্ছিন্ন কোনো ঘটনা হলে তাদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়, গ্রেপ্তার হবে, ইত্যাদি ইত্যাদি হবে। কাজে আমি সবাইকেই আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, দেখুন আমাদেরকে অত্যন্ত বুঝে শুনে পা ফালাতে হবে, পদক্ষেপ দিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সবাই আতঙ্কিত, ভয় ভীত, সন্ত্রস্ত। সেই কারণেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেই কারণেই তো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখেছিল। ৬২% মানুষকে এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন হলো, কোন কোন কেন্দ্রে কুকুর গিয়েছে, কোন কোন কেন্দ্রে ছাগল গিয়ে দাঁড়িয়েছিল, কোন ম্যাক্সিমাম কেন্দ্রগুলি ছিল ফাঁকা, শূন্য, ভোটার শূন্য। এখন দেখুন আপনাদের কর্মীরা এখানে অনেক রকম মন্তব্য করছে, দর্শক, সাধারণ দর্শকও আছেন আমার এখানে অনেকেই, তারা জানতে চায় আপনারা কবে ফিরবেন। বলবেন যে আমরা তো ফিরেছি, আমরা তো আছি, এরকম না, কবে নাগাদ ফিরবেন আপনারা? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন, আপনারা কি ধরেন যে কোনো সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রে যখন কোনো একটি মন্ত্রণালয় বলেন, কোনো একটি জায়গায় বা দলের ভেতরে ব্যর্থ হয়, তখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি নিজে সরাসরি যুক্ত না থাকলেও পদত্যাগ করেন, অব্যাহতি নেন। এটাই দায়িত্বশীলতা। এখন অনেকেই প্রশ্ন তুলছেন আপনারা কি নতুনদের জায়গা করে দিবেন? দেখেন, এই প্রশ্নটি এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়। অবশ্যই নতুনরা তাদের কর্ম তৎপরতা এবং যোগ্যতা দিয়ে নিশ্চয়ই তারা প্রমাণ করবেন যে তারাই যোগ্য, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্য, তারাই এগিয়ে আসবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। এবং আমরা সেইটিকে আমরা সাধুবাদ জানাবো। তবে আপনি যেভাবে বলছেন সেটি আমাদের এখনই বলার সময় হয়নি, এখনই বলার কোনো সুযোগ নেই। ওকে, তবে আমি আবারও বলছি আপনার মাধ্যমে তরুণদেরকে, আপনারা এগিয়ে আসুন। নেত্রীও বলেছেন যে যেখানে কাজ করছেন সাহসিকতার সঙ্গে, তারাই নেতা, শুধু পদধারী হলেই নেতা না।
শুনেন, এইটা এইটা বলে উৎসাহ দেয়া যায়, কিন্তু এটা দিয়ে দায়িত্ব পালন করা যায় না। দায়িত্ব একটা আলাদা জিনিস। আপনি এইটি বলে উৎসাহ দিতে পারেন যে যেখানে নেতা, অ্যাটলিস্ট এখন পর্যন্ত দলের একটা মুখপাত্র পর্যন্ত দেয়া যায়নি কেন ভাই? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। 18 মাস চলে গেছে, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের 18 মাস লাগে সামান্য একটা মুখপাত্র দিতে। আওয়ামী লীগের দলের মধ্যে কি লোকের অভাব, নেতার কোনো অভাব? কেন একটা মুখপাত্র মানুষ পায়নি আজ পর্যন্ত? শুধুমাত্র আপনার কর্মী না, দেশের মানুষেরও তো একটা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ কি করছে। আপনি এক একজন এক এক রকম কথা বলছে, মানুষও বিভ্রান্ত হচ্ছে। দেখা যাক। আচ্ছা, এইবার এইবার আমাকে বলেন, এই যে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আপনারা কি তাদেরকে স্বীকৃতি দেবেন, অভিনন্দন জানাবেন? এটি তো দলীয় সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। আপনি তো সর্বোচ্চ ফোরামে আছেন। তবে আমি আপনাকে আপনি তো বলতে দলের পারি, সর্বোচ্চ ফোরামে আছেন। তবে আমি আপনাকে বলতে পারি, অভিনন্দন একটি সরকার গঠন হলে সে সরকার যে সরকারেরই হোক, যারই যে দলেরই সরকার হোক, এটা তো অভিনন্দন জানানো, ইটস এ নর্মাল কাস্টমস। কাজেই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক খোলা মনের দল, আমাদের নেত্রী অনেক খোলা মনের মানুষ। আমি মনে করি যে অবশ্যই 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 নেত্রী আমাদের পার্টির তরফ থেকে নিশ্চয়ই তিনি সঠিক কাজটি করবেন। উত্তরটা আমি কিছুই বুঝলাম না। বললেন অভিনন্দন জানানোটা একটা ভদ্রতা, নেত্রী সঠিক কাজটিই করবেন, মানে কি তিনি অভিনন্দন জানাবেন এমনটিই বলছেন? আপনারা কি করছেন? সবকিছু কেন নেত্রীর উপর আপনারা আমি তো চাপিয়ে দেন? আপনারা কেন আমি তো সবকিছু নেত্রীর উপরে চাপিয়ে উনি দেন সেটা আগে পার্টির আমাকে বলুন। সভাপতি, উনি পার্টির সভাপতি, তাই না? তাইলে আপনারা তাকে পরামর্শ দিতে ব্যর্থ হচ্ছেন। রহমান, আমি কিন্তু আগেই বলেছি যে 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 সরকারই হোক, যে রাজনীতিক দলের সরকার হোক, সেই সরকার গঠন হওয়ার পরে অবশ্যই এটা নর্মাল কাস্টমস অভিনন্দন জানানো। তো তারপরে কি আর উত্তর বাকি থাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন, ফোন করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, পৃথিবীর সব দেশ অভিনন্দন জানিয়েছে। আপনারা তাদের অভিনন্দন তো জানাননি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এসেছেন। তো অভিনন্দন জানাতেন একটা মানে ক্রুশিয়াল মোমেন্টে, যে রকম নির্বাচনই হোক না কেন, নির্বাচিত তো হয়েছে, তারপরে অভিনন্দন জানিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি তুলতেন। না না না, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ছিল কিন্তু নির্বাচন পূর্ব। এখনই তো গঠন হচ্ছেন সরকারটি, এটা এটা একটা নিয়ম রয়েছে। ওকে ওকে, এবার আপনি শুনেন, ধরেন অ্যাডভোকেট সরকার গঠন হওয়ার পরে তারপরে শুভেচ্ছা আপনারা সরকার গঠনের পরে আপনারা শুভেচ্ছা জানাবেন। নানক ভাই, আমি কিন্তু আপনার কথা বুঝতে পারি নাই। আমিও বুঝতে পারছি না। ওকে, আমি বললাম সরকার গঠনের পরে কি আপনারা শুভেচ্ছা জানাবেন? অপেক্ষা করুন, দেখুন। তবে বলে রাখি, আমাদের নেত্রী, আমাদের পার্টি অনেক খোলা মনের দল। নিশ্চয় ভুলে যাননি যে আমাদের নেত্রী সেই নেত্রী যে কোকো ইন্তেকাল করা, খালেদা জিয়া পুত্র কোকো ইন্তেকাল করার পরে সোজা চলে গিয়েছিলেন শোক জানানোর জন্য, শোকার্ত মাকে। কাজেই বিষয়গুলিকে সেভাবেই কিন্তু ভাবতে হবে।
রাইট, আমরা নিশ্চয়ই দেখব মঙ্গলবার দিন তারা শপথ গ্রহণ করেন, আপনারা কি করেন দেখব। দেখুন, গত 3 দশক ধরে, মনে করেন 91 পরবর্তী সরকার থেকে বলি, আমাদের রাজনীতিতে অনেক রকম অসৌজন্যমূলক, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনীতি একেবারে পাকাপোক্ত করে গেড়ে বসেছে। এই 24 বাংলাদেশের রাষ্ট্রটির উপর যে আঘাত করেছে, সবাইকেই একটু কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য একটা বলবো একটা ভেতর থেকে একটা চাপ তৈরি করেছে। সেইখান থেকে আপনার কি মনে হয় যে প্রতিহিংসার রাজনীতি, ধরেন আমি যদি বলি একটা মানে একটা 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 কি বল মাইল ফলক হিসেবে, যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটি বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দিয়েছিল। তারপরে আওয়ামী লীগ অনেক বছর শাসন করেছে, তারাও অনেক প্রতিহিংসা পরায়ণতা দেখিয়েছে বিএনপির প্রতি। যদি বলি কাটায় মানে কি 2 এ 2 এ 4, মানে প্লাসে কি মাইনাসে মাইনাসে প্লাস একটা কথা থাকে না। সো প্রতিশোধ আপনাদেরও নেওয়া হয়ে গেছে, তাদেরও নেওয়া হয়ে গেছে। এখন কি বাংলাদেশের মানুষ প্রতিহিংসা বাদ দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা রাজনীতিতে ফিরতে পারে কিনা, আপনাদের দায়িত্ব কিনা সেই উদ্যোগটি নেয়ার? আপনারা এখন ব্যাকফুটে আছেন, আপনারা বলতেই পারেন, কিন্তু কিন্তু বিএনপির সঙ্গে সেই সমঝোতার করার প্রচেষ্টাটা খুবই অন্তর থেকে আপনারা করবেন কিনা? দেখেন সুলতানুর রহমান, আমরা আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ এই উদারতা নিয়ে কাজ করেছে। দীর্ঘ 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, শান্তির শুভদাস সৃষ্টি করেছেন। আজকেও আপনার কথার সঙ্গে আমি তাল মিলিয়ে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও চাই বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি কবর রচনা হোক। আমরা যেন একটি প্রতিদ্বন্দ্বিতাময় সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ যেন ফিরে আসতে পারে,